শরীফ ওসমান হাদিকে যে আত্মাই টার্গেট করেছে তার পরিচয় নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। একদিন দুই দিন নয়, প্রেক্ষাপট দেখে কেউ কেউ ধারণা করছে হাদিকে সে ব্যক্তি অনেকদিন থেকেই নজরে রেখে অত্যন্ত সুপরিকল্পিতভাবে টার্গেট করেছিল। যে ব্যক্তিকে নিয়ে সন্দেহের ডালপালা মেলেছে সে বেশ কিছুদিন ধরে হাদির আশেপাশে ঘুরছে, এমনকি তার নির্বাচনী প্রচারণাতেও অংশ নিয়েছে। রহস্যময় সে ব্যক্তির নাম ফয়সাল মাহমুদ করিম, তার ছদ্মনাম দাউদ খান। হাদিকে গুলি করার অভিযোগ ওঠা এই মানুষটা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। আসাদুজ্জামান খান কামাল সহ আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথেও তার ঘনিষ্ঠতা। 2025 সালের 12 ডিসেম্বর দিবাগত রাতে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট হাদিকে টার্গেট করার ঘটনায় জড়িত ফয়সাল করিম ওরফে দাউদ খানকে চিহ্নিত করার দাবি করেছে। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী তিনি রাজধানীর আদাবত থানা ছাত্রলীগের নেতা ছিলেন। দ্য ডিসেন্ট মূলত ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সংগৃহীত 9 ডিসেম্বরের সিসিটিভি ফুটেজ, পুলিশের সংগৃহীত 12 ডিসেম্বরের হামলার সিসিটিভি ফুটেজ, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এবং আরও কিছু ছবি বিশ্লেষণ করে এটা নিশ্চিত হয়েছে। তাদের বিশ্লেষণে দেখা যাচ্ছে ওসমান হাদির উপর বাইকের পেছন থেকে টার্গেট করা ব্যক্তিটির চেহারার সাথে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামক ব্যক্তির চেহারা মিলে যাচ্ছে। দুইটি ফেস ডিটেকশন অ্যাপে ফয়সাল করিমের একাধিক ছবি তুলনামূলকভাবে যাচাই করেও ইনকিলাব কালচারাল সেন্টারের সিসি ফুটেজে দৃশ্যমান ব্যক্তির মিল পাওয়া গেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে গুলিকারীর বাম হাতে থাকা বিশেষ ডিজাইনের ঘড়িটি পরা অবস্থায় ফয়সাল করিমের ইনস্টাগ্রাম এবং ফেসবুক প্রোফাইলে একাধিক ছবি পাওয়া গেছে। দ্য ডিসেন্ট আরও জানিয়েছে 2024 সালের নভেম্বর মাসে একাধিক মূলধারার সংবাদ মাধ্যমে ফয়সাল করিমের ছবি সহ খবর প্রকাশিত হয়েছিল। রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুট ও ডাকাতি মামলায় প্রধান আসামি হিসেবে ফয়সাল করিম র্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন। যদিও পরে কিভাবে তিনি ছাড়া পান সে বিষয়ে কোনো সংবাদ প্রতিবেদন পাওয়া যায়নি। এই ফয়সাল করিমকে নিয়ে অনুসন্ধান করেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সাইর। তিনি তার বিভিন্ন ফেসবুক পোস্টে ফয়সাল করিম ওরফে দাউদ খানের নানা কর্মকাণ্ড ও তার পরিচয় তুলে ধরেছেন। সাইর দাবি করেছেন ফয়সাল জাহাঙ্গীর কবির নানক ও আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠ অনুসারী। ফয়সালের আটক হওয়ার আগের ঘটনা টেনে তিনি প্রশ্ন তোলেন, এমন ব্যক্তি জামিন পেলেন কিভাবে? এদিকে ঘটনার পর পাওয়া কিছু সিসিটিভি ফুটেজও ছাত্রলীগ নেতা ফয়সালকে ইঙ্গিত করছে। ফেসবুকে গুঞ্জন, এ ফয়সাল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ডিপার্টমেন্টের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন। পরবর্তীতে তিনি নাকি ভার্সিটি থেকে বহিষ্কৃত হয়েছিলেন। আরও শোনা যাচ্ছে তিনি 2016-17 সালের দিকে নিষিদ্ধ সংগঠন ঢাকা উত্তর মহানগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। পরবর্তীতে তিনি এই সংগঠনের কেন্দ্রীয় সদস্য হন এবং ছাত্রলীগ নেতা রাব্বানির খুব ঘনিষ্ঠ হয়ে যান। এছাড়াও এ ফয়সাল পলাতক আসামি আসাদুজ্জামান খান কামালের বিশ্বস্ত লোক বলে জানা গেছে। জাহাঙ্গীর কবির নানকের সাথেও তার ওঠা বসা ছিল। জানা গেছে তিনি ওয়াশিউ ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর। আদাবর সম্পা মার্কেটের পাশে তার বাসা। সপ্তাহখানেক ধরেই হাদির নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের নামে ইনকিলাব সেন্টারে আসা যাওয়া করছিলেন ফয়সাল। এমনকি নির্বাচনী প্রচারণায়ও অংশগ্রহণ করেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিচয় ছড়িয়ে পড়লেও পুলিশ এখনও তার পরিচয় নিশ্চিত করতে পারেনি। পুলিশ শুধু গুলিবর্ষণকারীকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে। প্রাপ্ত সিসিটিভি ফুটেজ এবং ওসমান হাদির জনসংযোগ টিমের কাছ থেকে প্রাপ্ত দুটি ছবি বিশ্লেষণ করে পুলিশ নিশ্চিত হয়েছে যে গুলিবর্ষণকারী হাদির সঙ্গে মতিঝিল এলাকায় নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিল। তাই তাকে ধরতে এরই মধ্যে সাঁড়াশি অভিযান শুরু করেছে ডিএমপি। মাঠে কাজ করছে গোয়েন্দা সংস্থার সদস্যরা। 12 ডিসেম্বর দুপুরের দিকে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে এসে দুইজন হাদিকে গুলি করে পালিয়ে যায়। তারপর থেকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আছেন তরুণ এই নেতা। তাকে কে টার্গেট করেছে সে বিষয়ে আলাপ এখন এক ফয়সাল করিমে এসে থেমে গেছে।